নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল মামলা আজকে সুপ্রিম কোর্টের শুনানির জন্য লিস্টেড ছিল। তো সেই শুনানি নিয়েও কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে। তো আজকে বর্তমানে কী স্ট্যাটাস রয়েছে বা আজকে 5 তারিখে সুপ্রিম কোর্টের 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে কী আপডেট উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিস্তারিত ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, গত 3 তারিখে আমি আপনাদের ভিডিও দিয়ে বলেছিলাম যে দেখুন আজকে 5/9/2024 তারিখে সিরিয়াল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর সিরিয়ালে কিন্তু চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, JB পার্টিওয়ালা স্যার এবং জাস্টিস মনোজ মিশ্রা তিনজন সিনিয়র বিচারপতির বেঞ্চে কিন্তু SSC চাকরি বাতিল মামলা শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আজকের যেটা বর্তমান স্ট্যাটাস, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলা কিন্তু কোনোভাবেই আজকে সুপ্রিম কোর্টে লিস্টেড হচ্ছে না বা আজকে এই মামলার শুনানি হচ্ছে না। কেননা আজকে এই যে 3 সিনিয়র বিচারপতি JB পার্টিওয়ালা স্যার, মনোজ মিশ্রা স্যার এবং DY চন্দ্রচূড় স্যার এই বেঞ্চ অর্থাৎ কোর্ট নাম্বার 1 কিন্তু আজকে বসবে না। তাই কোর্ট নাম্বার 1-এ যতগুলো মামলা রয়েছে সবগুলো মামলায় কিন্তু আজকে শুনানি হচ্ছে না। এগুলো শুনানির জন্য আবার অন্য একটা ডেট পড়বে, সেই দিন কিন্তু এই মামলাগুলি শুনানি হবে। তো আজকে 5 তারিখে 5/9/2024 তারিখে কোনোভাবেই কিন্তু SSC চাকরি বাতিল মামলা শুনানি হচ্ছে না। এটা কিন্তু চাকরি যারা বঞ্চিত ক্যান্ডিডেট SSC চাকরি বাতিল মামলার ক্ষেত্রে যারা পিটিশনার তাদের জন্য আবারও ধৈর্যের পরীক্ষা। সুপ্রিম কোর্টে কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস, ডেটের পর ডেট, তারিখ পে তারিখ এটা কিন্তু হতেই থাকে। তো দেখা যাক কবে ভাগ্যের শিকে ছিঁড়ে বঞ্চিত ক্যান্ডিডেটদের এবং এই 26,000 চাকরি বাতিল মামলায় কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। আপনাদের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।